রাজা তৃতীয় চার্লস যখন লন্ডনের গ্ল্যামার জগতে, তার মন হয়তো পড়েছিল স্যান্ডরিংহামের উড ফার্মে। কারণ ঠিক সেদিন সকালে ৬৬তম জন্মদিনে প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে পুলিশ। সাদা পোশাকে আসা কর্মকর্তারা তাকে নরফোক স্টেট থেকে আটক করে আইলেশ্যাম থানায় নিয়ে যান। অভিযোগ, সরকারের গোপন তথ্য ব্যক্তিগত স্বার্থে পাচার করেছেন তিনি। বিকেলে জামিনে মুক্তি পেলেও ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ে তার বিধ্বস্ত মুখ। ব্রিটিশ সংবাদ মাধ্যম একে তুলনা করেছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত পার্প ওয়ার্কের সঙ্গে। বিশ্লেষকদের মতে ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লব কিংবা ১৬৪৭ সালের রাজা প্রথম চার্লসের বন্দিত্বের পর এত বড় সংকটে পড়েনি ব্রিটিশ রাজপরিবার। এমনকি ১৯৩৬ সালের সিংহাসন ত্যাগ সংকট বা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর চেয়েও কঠিন সময় পার করছে বাকিংহাম প্যালেস। সম্প্রতি প্রকাশিত জেফ্রি অ্যাপস্টিন ফাইল নতুন করে বাড়িয়েছে বিতর্ক। ২০১৯ সালে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্ড্রু অস্বীকার করেছিলেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ। আদালত অবমাননার ভয়ে দ্রুত বিবৃতি দেন রাজা চার্লস। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে প্রশ্ন, অ্যান্ড্রুর বিতর্কিত কর্মকাণ্ড এতদিন জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? গুঞ্জন রয়েছে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ প্রিয় সন্তানকে রক্ষা করতে অর্থ সহায়তা করেছিলেন। রাজকীয় উপাধি বা সামরিক র্যাঙ্ক কেড়ে নেওয়া হলেও অনেকের মতে তা আদৌ কোনো প্রভাব ফেলেনি। সাম্প্রতিক জরিপ বলছে ২৫% মানুষ এখন রাজতন্ত্র বিলুপ্তের পক্ষে। ৫০% মনে করেন আগামী ৫০ বছরে ব্রিটেনে রাজতন্ত্র নাও থাকতে পারে। রাজপরিবারের ইতিহাসে বহু ঝড় এসেছে, কিন্তু এবারের কেলেঙ্কারি যেন সরাসরি আঘাত করেছে বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে। রাজা চার্লসের নেতৃত্বে ব্রিটিশ রাজতন্ত্র কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে, নাকি ইতিহাসের নতুন মোড়ে দাঁড়িয়ে আছে বাকিংহাম প্যালেস? আরাফাত ইসলাম, ৭১।